হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্যান এবং কুডের ব্যবহার। মডেল ভার্ব ক্যান এবং কুড। তোমরা জানো যে এমনি যেটা অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি এবং একটা হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারিকে আমরা দেখেছি বি, হ্যাভ অ্যান্ড ডু তিনটি ভাগে ভাগ করা হয়। আর মডেল অক্সিলারি ভাগ কয়েকটা আছে, সেগুলো হচ্ছে শুড, মে, ক্যান, মাইট, মাস্ট, উইল, উড, ক্যান, কুড, এগুলো। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে যাব তোমাদের জন্য, মডেল ভাবে প্রত্যেকটা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্যান এবং কুডের ব্যবহার, মানে কোথায় কোথায় এটি ইউজ হয়। আমরা যেটা জানতাম যে ক্যানের ব্যবহার শুধুমাত্র সামর্থ্য বোঝাতে, মানে এবিলিটি, আই ক্যান ডু, আই ক্যান সুইম, আই ক্যান রাইট, এইগুলো বোঝাতেই শুধুমাত্র ক্যানটা ইউজ হতো। কিন্তু এখানে দেখতে পাবো ক্যানের অনেকগুলো কিন্তু ইউজ হয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। মডেল ভার্ব আমরা কেন ইউজ করি? একটা সেন্টেন্সকে খুব সুন্দরভাবে সুদৃঢ় করার জন্য, সেটাকে আরও অর্নামেন্টালি সাজানোর জন্য সেন্টেন্সটাকে করা হয়। এমন তো নয় যে আমরা মডেল ভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্সটাকে কনস্ট্রাকশন বা ট্রান্সলেট করতে পারবো, কিন্তু তবুও আমরা মডেল ভার্বটা ইউজ করি যেহেতু সেন্টেন্সটা আরও সুন্দর হয় এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। ঠিক আছে, এমনি তোমাদের গ্রামাটিক্যাল পোর্শনের ক্ষেত্রেও খুব কাজে লাগবে। দেখো, ক্যান এবং কুড। ক্যান মানে যেটা আমরা বলি পারা, এমনিতে যেটা মানে, এবং কুড তার পাস্ট হিসেবে ইউজ হয়। তাহলে ক্যানের ব্যবহার প্রথমে দেখে নিই আমরা। ইউজ অফ ক্যান কী বলছে, প্রথমেই যেটা দেওয়া আছে সেটা দেখো এবিলিটি। আমি লিখেছি এখানে, দেখো এবিলিটি বলতে সামর্থ্য বোঝায়। এবিলিটি বলতে সামর্থ্য, তা আমি এটা পারি, আই ক্যান ডু ইট, আই ক্যান রাইট, আই ক্যান সুইম, হি ক্যান সুইম, এগুলো। অর্থাৎ সে সাঁতার কাটতে পারে, সে বই পড়তে পারে, সে লিখতে পারে, সে হাঁটতে পারে, এই যে বিষয়গুলো, এই যে পারা অর্থ ক্যাপাবিলিটি, বা ক্যাপাবিলিটি বলবো না, এবিলিটি যে ওয়ার্ডটা, সেই এবিলিটি ওয়ার্ডটা কিন্তু এখানে সব থেকে বেশি ইউজ হবে। সামর্থ্য এবং ক্যানের সব থেকে বেশি ব্যবহার কিন্তু এই এবিলিটি দিয়ে কিন্তু হয়। সব থেকে বেশি ব্যবহার কিন্তু ক্যানের এই সামর্থ্য দিয়ে কিন্তু হয়। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে পারমিশন মানে অনুমতি দান। অর্থাৎ কোনো কিছুর জন্য আমি কাউকে পারমিশন দিচ্ছি, সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। এটা আমরা মে দিয়েও ইউজ করি, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। কিন্তু ক্যান দিয়েও আমরা এটা ইউজ করি, অনুমতি দান করতে পারি আমরা। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। তারপরে এখানে 3 নম্বর হওয়ার কথা হচ্ছে, 4 নম্বর হচ্ছে। 3 নম্বর যেটা দেখা হচ্ছে পয়েন্ট, দেখো প্রোহাইবিশন, অর্থাৎ নিষেধ করা। প্রোহাইবিশন, PROHIBITION, ডবল এন হয়েছে, ওটা TION হবে। ঠিক আছে, নিষেধ করা। তো নিষেধ করা বলতে কোনো কিছুকে বারণ করা। এটা দেখো সেন্টেন্সটা দেখো, ইউ ক্যান্ট স্মোক হেয়ার, ইউ ক্যান্ট স্মোক হেয়ার। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, যেটা এবিলিটি যেটা করেছিলাম, দেখো আই ক্যান সুইম, হি ক্যান রাইট পোয়েম, ক্যান আই সুইম। এক্ষেত্রে আই ক্যান সুইম এটা যখন অ্যাসার্টিভে হচ্ছে, এটা আবার নেগেটিভও হতে পারে, আই ক্যান নট সুইম। ঠিক আছে, আবার এটা যখন ইয়েতে হবে, ইন্টারগেটিভ হবে, ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি, ক্যান আই রাইট, ক্যান আই প্লে, এইভাবে। ঠিক আছে, দেখো প্রোহাইবিশন কী বলছি, ইউ ক্যান স্মোক হেয়ার, তুমি এখানে ধূমপান করতে পারো না। দে ক্যান শাউট ইন ফ্রন্ট অফ ক্লাসরুম, তারা ক্লাসরুমের সামনে কিন্তু চিৎকার করতে পারে না। দে ক্যান শাউট ইন ফ্রন্ট অফ ক্লাসরুম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিকোয়েস্ট অর অ্যাপিল। 4 নম্বরটা, রিকোয়েস্ট অর অ্যাপিল, অর্থাৎ আবেদন করছে, আবেদন বা কোনো একটা অনুরোধ করছি, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এই যে রিকোয়েস্টটা, এই সেন্টেন্সে সবথেকে বেশি ইউজ হয়, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। 5 নম্বর যেটা তোমার দেখছি, দেখো অফার্স অফ হেল্প, অর্থাৎ কাউকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করা। অর্থাৎ আমি কাউকে সাহায্য করতে চাই, সেই ইচ্ছাটা আমি প্রকাশ করছি, ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। অর্থাৎ আমি সাহায্যটা করছি না এবং চাইছি না, আমি শুধু করার জন্য যে ইচ্ছে প্রকাশ, আমি কি করতে পারি তোমার সাথে, তোমাকে সাহায্য, এটার জন্য আমি ইচ্ছে প্রকাশটা করছি না। ক্যান আই অ্যাসিস্ট ইউ ফর দিস ওয়ার্ক, আমি কি তোমাকে এই কাজের জন্য অ্যাসিস্ট করতে পারি, অ্যাসিস্ট মানে সাহায্য করা, অ্যাসিস্ট ইউ ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য তোমাকে আমি সাহায্য করতে পারি কি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ সাহায্য করার যে ইচ্ছে প্রকাশ, সেটা কিন্তু এখানে এক্সপোজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নম্বর, দেখো পসিবিলিটি বলতে সম্ভাবনা। ক্যানের একটা সম্ভাবনা হয় যে হতে পারে, হবেই না, হতেও পারে। ম্যাথস ক্যান বি ফান, অঙ্ক কিন্তু মজাদার হতে পারে। ইংলিশ ক্যান বি ইন্টারেস্টিং, ইংলিশ কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। ঠিক আছে, একটা সম্ভাবনা বোঝায় এই ক্ষেত্রে। যেমন করে মেয়েতে আমরা দেখেছি, মেয়ে মডেল ভাবে সম্ভাবনা বোঝায়, ইট মে রেন টুডে, ইট মে রেন টুমোরো, এই যে এই বিষয়টা।
তো এইরকমভাবে একটা সম্ভাবনা কিন্তু এখানে বোঝায়। ম্যাথস ক্যান বি ফান, ইংলিশ ক্যান বি ইন্টারেস্টিং, এইভাবে। দেখো এখানে যে সেন্টেন্সগুলো তোমার দেওয়া আছে খুব কম দেওয়া আছে, একটি দুটি করে সেন্টেন্স আমি দিয়েছি, জাস্ট বোঝার স্বার্থে দিয়েছি। পরবর্তী সময় তোমরা যদি বলো আরও এক্সাম্পল দিতে, আমি কিন্তু অনেকগুলো এক্সাম্পল সার্চে একসঙ্গে পরপর সাইড বাই সাইড আমি করে দেবো, ঠিক আছে, যদি তোমাদের প্রবলেম হয় বা বুঝতে কোনো অসুবিধা। হচ্ছে ইম্পসিবিলিটি, নেক্সট অর্থাৎ অসম্ভাব্যতা, অর্থাৎ যেটা সম্ভাবনা যেটা ছিল সেখান থেকে অসম্ভব, যেটা দ্য স্টোরি কান্ট বি ট্রু, এই স্টোরিটা সত্য হতে পারে না, সত্যি হতে পারে না, দ্য স্টোরি কান্ট বি ট্রু, এইভাবে। 8 নম্বর যেটা আছে দেখো সাজেশন। সাজেশন বলতে প্রস্তাব, কোনো একটা প্রস্তাবনা, কোনো একটা প্রস্তাব দিচ্ছি আমি। উই ক্যান হ্যাভ এ টক, আমরা কিন্তু গল্প করতে পারি, কথা বলতে পারি। উই ক্যান গো ফর এ পিকনিক, আমরা পিকনিকের জন্য উদ্দেশ্যে রওনা দিতে পারি, অর্থাৎ পিকনিকে যেতে পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি পিকনিক, অর্থাৎ কি এটা একটা যেন সাজেশন দিচ্ছে। সাজেশন বলতে সাজেস্ট করছে, কোনো প্রপোজাল দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো ইউজ অফ কুড। কুড বলতে ক্যানের ঠিক পাস্ট ফর্মটা হিসেবে কুড ইউজ হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কুডটা প্রেজেন্ট ফর্মে হিসেবে ইউজ হয়, এখানে দেখবো আমরা সেটা। দেখো ফার্স্ট হচ্ছে পারমিশন, অনুমতি চাওয়া। এক্ষেত্রে কুডটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়। দেখো ব্র্যাকেট আমার লেখা আছে, এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হয়। কুড আই আস্ক কোয়েশ্চেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি? কুড আই আস্ক এ কোয়েশ্চেন, এই যে বিষয়টা, অর্থাৎ অনুমতি চাইছি আমি, এই যে আমির বিষয়টা আসছে, অর্থাৎ আমি একটা অনুমতি চাইছি, এই যে পারমিশন চাওয়াটা, এটা কিন্তু এখানে এক্সপোজ হচ্ছে, বেরিয়ে আসছে। নেক্সট হচ্ছে এবিলিটি। এটা কিন্তু যেমন করে ক্যানটার এবিলিটি আমরা প্রকাশ পেয়েছিল, এখানেও কিন্তু এবিলিটি অবশ্যই হবে, কিন্তু সেটা পাস্ট ফর্মে হবে। কেমন আছে দেখো, ইউ কুড ড্র ভেরি ওয়েল হোয়েন হি ওয়াজ ইয়ং, সরি একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে ইউ কুড ড্র বা হি কুড ড্র ভেরি ওয়েল হোয়েন হি ওয়াজ ইয়ং, হি কুড ড্র ভেরি ওয়েল হোয়েন হি ওয়াজ ইয়ং, এটা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে এটা এখানে কেটে এটা হি হবে, ঠিক আছে। দেখো হি কুড ড্র ভেরি ওয়েল হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে ইয়ং ছিল সে কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারতো, অর্থাৎ অতীতকালের পারতো। তারপর দ্য ম্যান কুড ওয়াক 5 মাইলস হোয়েন হি ওয়াজ অ্যাট দ্য এজ অফ 28, লোকটি যখন 28 বছর বয়সে ছিল তখন কিন্তু সে 5 মাইল পর্যন্ত হাঁটতে পারতো, কুড ওয়াক, ঠিক আছে। আচ্ছা এইগুলোর কিন্তু এই কুড এর সঙ্গে কিন্তু আরও পরবর্তীকালে কিন্তু এগুলো আরও এক্সটার্নাল ইউজ যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই হবে। কুড বি, কুড হ্যাভ বিন, এগুলো কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে যাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে সাজেশন। কুডটারও কিন্তু সাজেশন অর্থাৎ প্রস্তাব। উই কুড রাইট ইট লেটার অন, আমরা এটা লেটারটা মানে অর্থাৎ এটা আমরা পরেও লিখতে পারতাম। উই কুড রাইট ইট লেটার অন, এখানে লেটার বলতে পরেও কিন্তু লিখতে পারতাম। তারপর আছে পসিবিলিটি বলতে সম্ভাবনা, কোনো কিছু একটা সম্ভাবনা। আই কুড মেক বেটার রেজাল্ট, আমি ভালো রেজাল্ট করতেও পারতাম, অর্থাৎ করতেও পারতাম বললে হবে না, করতে পারতাম। আই কুড মেক বেটার রেজাল্ট। সি কুড স্ট্যান্ড ফার্স্ট, সে ফার্স্ট হতে পারতো। স্ট্যান্ড ফার্স্ট মিন্স ফার্স্ট সে হতে পারতো, অর্থাৎ কোনো একটা পজিশনে সে ফার্স্ট হতে পারতো। সি কুড স্ট্যান্ড ফার্স্ট। আর 5 নম্বর যেটা লাস্ট হচ্ছে সেটা হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ, অর্থাৎ কুড ইউ কাম টু মাই হোম, এই যে অনুরোধ করা হচ্ছে, অ্যাপিল করা হচ্ছে, আবেদন করা হচ্ছে, তুমি কি আমার বাড়ি আসতে পারবে? কুড ইউ কাম টু মাই হোম। কুড আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি? এই যে অনুরোধ, এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার দুটোই কিন্তু ইউজ হয়, প্রেজেন্ট ফিউচার দুটোই কিন্তু ইউজ হয়। এই যে বলছে কুড আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি? কুড ইউ কাম টু মাই হোম, তুমি কি আমার বাড়ি আসতে পারো? এই ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয়, ঠিক আছে। তো এইভাবে ক্যান এবং কুডের যে ইউজগুলো আছে সেই ইউজগুলো তোমরা ভালো করে দেখবে এবং কমেন্টে আমাকে জানাবে। যদি তোমাদের আরও এই সম্পর্কে জানার থাকে, আমি স্টেপ বাই স্টেপ দিতে থাকছি সবগুলোই, ধীরে ধীরে সবগুলোই দেবো। প্রথমে সবগুলো যেটা জেনারেলভাবে যেরকমভাবে নিয়মটা হয় সেই নিয়ম প্রথমে দেবো, তারপর কুড বি, কুড হ্যাভ বিন, যেরকমভাবে আরও এক্সটার্নাল ইউজগুলো হয় যেগুলো প্যাসিভ ভার্বে কনস্ট্রাকশন হয়, ক্যান বি, অর্থাৎ যেগুলো আই ক্যান
ডু দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, এই যে প্যাসিভ ভয়েসে যে কনস্ট্রাকশনগুলো হয়, অর্থাৎ এইগুলো কিন্তু আমি পরবর্তী সময় কিন্তু অবশ্যই এগুলো দেবো। ঠিক আছে, তো কমেন্টে তোমরা জানাবে, লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে সবার সাথে, বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে আমার চ্যানেলের ইংলিশ ভিডিওগুলো অবশ্যই কিন্তু সবার মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।